সকালের জলখাবার কিংবা রাতের ডিনার করার জন্য লুচি, পরোটা বা রুটির সাথে খাওয়া যায় এমন একটি পারফেক্ট রেসিপি হলো ছোলার ডাল। অনুষ্ঠান বাড়িতেও সুস্বাদু এই ছোলার ডাল বানানো হয়। তো এই রকমই ছোলার ডাল যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তো কেমন হয়? এই রেসিপিটি দেখতে হলে আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো চলে যাই মেন রেসিপি বানানোর কাজে। প্রথমে আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি, সেটিকে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছি। জলে ভেজানোর ফলে ছোলার ডালটি অনেকটাই নরম হয়েছে। তো আপনারাও অবশ্যই ডালটিকে জলে ভিজিয়ে রাখবেন। এরপর আমি একটি প্রেসার কুকার নিয়ে জল ঝরিয়ে ছোলার ডালটি ঢেলে দিলাম। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডালটি পারফেক্ট সেদ্ধ করার জন্য কতটা পরিমাণ জল ব্যবহার করতে হবে। এখানে 1:3 প্রসেসে মানে 1 ভাগ ছোলার ডাল থাকলে 3 ভাগ পরিমাণ জল নিতে হবে। তো আমি এখানে যেহেতু 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি তাই এখানে 750 ml জল ব্যবহার করলাম। তো আপনারাও এই রেসিপিটিই ফলো করবেন। তো এরপর গ্যাসের ফ্লেম অন করে কুকারটি চাপিয়ে দেবো, ঢাকনা না লাগিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো এবং তারপর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ফেনা উপরে উঠে এসেছে। এই ফেনাটিকে আমরা ইনপিউরিটি বলে থাকি বা যেটাকে নোংরা বলে থাকি ডালের। তো এই যে উপরে ফেনার মতো অংশটি তৈরি হয়েছে এটিকে তুলে ফেলতে হবে, না হলে খাবারের ভালো টেস্ট আসবে না। তো আমি এই ইনপিউরিটি ফেনাটিকে মোটামুটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 2টি কাঁচা লঙ্কা। ঝালটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবং সর্বশেষে একটি তেজপাতা দিয়ে কুকারের ঢাকনাটি বন্ধ করে দিচ্ছি। আমি এখানে 2টি সিটি দিয়ে নেব, যেহেতু ছোলার ডালটি আগে থেকেই ভিজিয়ে রাখা ছিল তাই আমার 2টো সিটি যথেষ্ট। যতক্ষণ ছোলার ডালটি সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটি মশলার ঘোল বানিয়ে নেব। মশলার ঘোল বানানোর জন্য আমি প্রথমে একটি বাটি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা বাটা। বলে রাখি আমি এখানে 1 ইঞ্চি আদা নিয়েছিলাম, যেটিকে পেস্ট করে নিয়েছি। সঙ্গে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং সর্বশেষে 1 চামচ ধনে গুঁড়ো। এগুলি ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ জল দিলাম এবং ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আমি এখানে কয়েক পিস নারকেল ছাড়িয়ে রেখেছিলাম, যেটিকে ছোট ছোট পিস করে নিচ্ছি। যেহেতু আমি আগেই আপনাদের বলেছিলাম 2টি সিটি দেবো, তো এখানে 2টি সিটি হয়ে যাওয়ার পর আমি বন্ধ করে রেখেছিলাম। তো এবার দেখুন কুকারটি খুলে দেখাচ্ছি ডালটি কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। তো হাতে নিয়ে আমি একটি ডাল আপনাদের টিপে দেখাচ্ছি, দেখুন ডালটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটি অ্যালুমিনিয়ামের কড়াই চাপিয়ে নিয়ে তাতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং তার সাথে 1 চামচ ঘিও দিয়ে দিচ্ছি। এরপর তেল এবং ঘি ভালোভাবে গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা নারকেল কুচিটি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নাড়ানোর সঙ্গে সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এই সবগুলি ভালোভাবে একটু কালার চেঞ্জ হয়ে গেলে তুলে নিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে সব ভাজা হয়ে গেছে। সেই অবশিষ্ট তেলেই এবার আমি দিয়ে দেবো একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, সামান্য কিছু হিং, 1 চা চামচ জিরে, 2টি এলাচ এবং 2টি লবঙ্গ। 30 থেকে 40 সেকেন্ড আমি এগুলো একটু ভালোভাবে নেড়ে নেব যাতে ফ্লেভারটি আসে। এরপর আগে থেকে যে মশলার ঘোলটি বানিয়ে রেখেছিলাম সেটি তেলের মধ্যে দিয়ে দেবো। 4 থেকে 5 মিনিট ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা এবং বাকি মশলার গন্ধ না চলে যায়। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এবং ওপরের তেল ছাড়লে জানতে হবে মশলাটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর আমি সেই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল।
এবং তার সাথে অবশিষ্ট জলটিও ভালোভাবে একবার নেড়ে নিয়ে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম, কারণ ছোলার ডাল রেডি হয়ে গেলে অনেকটাই জল টেনে নেয়। তো এরপর আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, যাতে সব টেস্টগুলির ব্যালেন্স হয়ে যায়। আগে থেকে যেই কাজু বাদাম, নারকেল এবং কিশমিশ সব ভেজে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম। ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ওপর থেকে 2টি কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিলাম। চাইলে আপনারা এই স্টেজে সামান্য ঘি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু প্রথমে ঘি দিয়েছি তাই আর এক্সট্রা ঘি দিলাম না। ছোলার ডালটি অনেকটাই গাঢ় হয়ে এসছে, তো আমি এই পর্যায়ে নামিয়ে নেব, কারণ বেশি ফোটালে তারপর ছোলার ডাল যখন ঠান্ডা হয়ে যায় তখন জল আরও শুষে নেয়, একদম আঠালো হয়ে যায়। তাই আমি এই স্টেজেই নামিয়ে নিচ্ছি।